জনৈক কবি লিখে গিয়েছেন, রাতের আকাশে ভাসে এক ফালি চাঁদ, নিখুঁত সেথায় কেবল লাগে দাগ। মানুষের মনেও জমে কত যে আভাস, কলঙ্ক বলে তারে ভুলের ইতিহাস। আচ্ছা, এবার আসুন বর্তমান এবং অতীত নিয়ে কিঞ্চিত চর্চা করি। তার আগে দুটো বক্তব্য শোনাই। তারাতলা কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে? প্রাক্তন মেয়রের সই আছে। যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যে কয়েকজনকে করেছেন ওরকম কয়েকজনকে একটু নিচু তলার অ্যারেস্ট করলেন, আর বিগ ফিশ যারা তারা বাইরে বেরিয়ে রইল, এটা যেন না হয়। যদি ফিরহাদ হাকিম জড়িত থাকেন বা তার সেই সইটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী। তারা কি ওখানে আলোচনা করবে? মিডিয়ার এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ব্যাখ্যায় আসি। তারাতলার ঘটার পরেই তদন্তে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই পুলিশের জালে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরেই এই কালির কথা বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তারাতলার বিল্ডিং নির্মাণের ছাড়পত্রে ফিরহাদ হাকিমের সই আছে বলেও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। বঙ্গের নয়া প্রশাসনিক প্রধান দক্ষতার সঙ্গে তার প্রশাসনিক কাজ করছেন। কে কোন দলে সেসব না দেখে দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন। আর এখানেই বীর বিপ্লবীর ভূমিকায় মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ফিরহাদের প্রাক্তন ওএসডি গ্রেপ্তার হতেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবিতে সরব কুণাল। তারাতলা কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে? প্রাক্তন মেয়রের সই আছে। যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যে কয়েকজনকে করেছেন ওরকম কয়েকজনকে একটু নিচু তলার অ্যারেস্ট করলেন, আর বিগ ফিশ যারা তারা বাইরে বেরিয়ে রইল, এটা যেন না হয়। যদি ফিরহাদ হাকিম জড়িত থাকেন বা তার সেই সইটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক। আর এখানেই কুণাল ঘোষকে মনে করিয়ে দেওয়া উচিত, সরকার অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তারাতলার ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যেই কালীচরণকে নিজেদের হেফাজতে নিয়ে মূল মাথার খোঁজ চালাচ্ছে পুলিশ। আদালতেও সেই কথা জানিয়েছেন সরকারি আইনজীবী। আমি বলেছি এই কালীর রক্ষাকর্তা কে আর কালীর মাথায় কার হাত আছে। আমি বলেছি এই কালীর রক্ষাকর্তা কে আর কালীর মাথায় কার হাত আছে। তাহলে কুণাল বাবু এত তারা কিসের? রাজনৈতিক কারবারিদের মতে ফিরহাদ বিদ্রোহী শিবিরে ভিড়তেই কি গাত্রদাহ কালীঘাট শিবিরের? সে কারণেই কি কুণালকে দিয়ে ফিরহাদের গ্রেপ্তারির কথা বলা হচ্ছে? রাজ্যপাট বাজেয়াপ্ত হওয়ার পরেও রাজনীতি থেকে যেন বেরিয়ে আসতে পারছে না কালীঘাট। সে কারণেই হয়তো মুখ্যমন্ত্রীর দৃঢ় মন্তব্যের পরেও রাজনীতি করার চেষ্টা। তবে কুণাল ঘোষিত গ্রেপ্তারির পরে দর্পের সঙ্গে জানিয়েছিলেন, সারদা মামলায় সব থেকে বেশি সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী। তারা কি ওখানে আলোচনা করবে? মিডিয়ার এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলে গেলেন কুণাল বাবু? আপনার এই আর্তনাদ ঢাকতে পুলিশের সে কি কৌশল মনে নেই? আর আপনিই তো অভিযোগ করেছিলেন অকারণে আপনাকে গ্রেপ্তার করেছে মমতার পুলিশ। আপনি নির্দোষ, আপনাকে ফাঁসানো হয়েছে। তাহলে তদন্ত সঠিকভাবে না করেই আপনাকে যে গ্রেপ্তার করা হয়েছিল সে কথাই তো বুঝিয়েছিলেন আপনি। তাহলে তারাতলার ক্ষেত্রে সরকারের ওপর আস্থা রাখতে সমস্যা কোথায়? আরও বলে রাখি, অপরাধ করলে যে শুধু জেল হবে এমন নয়, সম্পত্তিও বাজেয়াপ্ত হবে। কার জন্য এখানে লড়াই করছেন? আপনি তালিকাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তৈরি করুন। আপনি কেন এই চোর ডাকাতদের জন্য বলছেন? আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে
আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। শুনলেন তো মুখ্যমন্ত্রীর বক্তব্য। কড়া আইন আসছে রাজ্যে, তারপরেও শুধুমাত্র ব্যক্তি স্বার্থে রাজনীতি করবেন? প্রশাসনকে সঠিকভাবে তদন্ত করতে দিন, একটু সময় দিন, যাতে আপনার দাবি মতো নির্দোষীরা আর জেলে না যায়। কারণ এবার জেল যাত্রা তো আর সুখকর হবে না। কি ঠিক বললাম তো ঘোষবাবু? ক্যালকাটা নিউজ।